হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি স্যাঁচা পটল রেসিপি। এটা নিশ্চয়ই শুনে অবাক হচ্ছে যে এটা কী ব্যাপার, কি স্যাঁচা পটল আবার কি। আসলেই বন্ধুরা, এটা এত মজার একটা রেসিপি, কি আর বলবো। আমার ছেলে হঠাৎ করে এই নামটা দিল স্যাঁচা পটল, আমি সেটা দিতে বাধ্য হলাম। তোমরা নিশ্চয়ই খেয়ে দেখবে, এত মজা বন্ধুরা, কি বলবো, জাস্ট ওয়াও। তাহলে বন্ধুরা চলো আর দেরি কেন, দেখে নেই কিভাবে এই ছ্যাঁচা পটল রান্না করছি। প্রথমে এর জন্য আমার প্রয়োজন পটলের খোসা, এবং ওই খোসাটাকে অবশ্যই খুব পুরু করে ছুলে নিতে হবে। অনেকটা মাংসল ভাব নিয়ে এই খোসাটাকে ছাড়াতে হবে। বন্ধুরা, মূল রেসিপিতে অবশ্যই যাচ্ছি। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? দেখো বন্ধুরা, খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে, সামান্য জল দিয়ে। এতটা জল দিতে হবে যাতে জলটা শুকিয়ে পটলের খোসাটা সিদ্ধ হয়ে যাবে এবং জলটা পটলের গায়ে বা পটলের খোসার গায়ে লেগেই শুকিয়ে যাবে, ছেঁকে নেওয়ার আর প্রয়োজনই হবে না। এবার বন্ধুরা নামিয়ে নিচ্ছি খোসাগুলো। আর যেহেতু এর নাম ছ্যাঁচা পটল, তাই এটাকে তো অবশ্যই ছেঁচতে হবে। তাহলে আর কি করি, লাগাই ছ্যাঁচা। ছেঁচে নিচ্ছি পটলের খোসাগুলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে কিন্তু পাশে থেকো, আর আমাকে উৎসাহ দিও যাতে করে আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাই, ঠিক আছে? বন্ধুরা, হয়ে গেছে আমার পটল ছ্যাঁচা। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিচ্ছি প্রথমে। প্রত্যেকটা স্টেপ ফলো করো বন্ধুরা, তাহলেই পাবে কিন্তু এই সুস্বাদু ছ্যাঁচা পটল রেসিপির পুরো স্বাদ। মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সাদা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এর আগে আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার দিয়ে দিব মশলা, দিয়ে দিচ্ছি আদা বাটা, সামান্য জিরা বাটা, আর খুবই সামান্য রসুন বাটা। রসুন পছন্দ না করলে তোমরা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তেলটা একটু কম মনে হচ্ছে, আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। সামান্য জলে ছিটে দিয়ে নেবে। আমার ভিডিও করার সময় এটা খেয়াল ছিল না, তাতে করে কষানোটা ভালো হবে এবং মশলাটা ভালো করে মিশে যাবে। এবার ভেঙে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার বড় একটা কাঁচামরিচ দু ফালি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার শেষ পর্যায়ে প্রায়, কিন্তু শেষ হয়নি, আরও সময় লাগবে। দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। এই লাস্ট মুহূর্তের সরিষার তেল দিলে রান্নাটার স্বাদ কিন্তু আরও অন্যরকম মাত্রা নিয়ে আসে। যেহেতু পটলের খোসা আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এই পর্যন্ত লবণ দিইনি, হালকা একটু লবণ এখন মনে হলো কম আছে, ছিটিয়ে দিলাম। বন্ধুরা, চুলোর জাল বন্ধ করে দিয়েছি। হয়ে গেছে আমার ছ্যাঁচা পটল রান্না করা। এখন বলো তো কেমন হলো আজকের রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।